গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটা না একটু একটু না অনেকটাই ছোট, কারণ অনেক কিছু সকালবেলা থেকে করার ছিল, কিন্তু কিভাবে যে শেয়ার করব সেটাই বুঝে উঠতে পারছিলাম না। যেহেতু সানডে ছিল, ছেলেমেয়েরাও সব বাড়িতে ছিল, বাড়িতে থাকলে হয় কি ফোন নিয়ে কাড়াকাড়ি। তো তোমাদের সাথে শেয়ার করি। আজকে সকালবেলা শ্বশুর শাশুড়িরা এক জায়গায় ঘুরতে গেছেন, তার জন্য টিফিন রেডি করে দিচ্ছি, যে রাত্রিবেলা ওনারা ট্রেনে খাবেন। তো তার জন্য আমি চানা মশলা আর পরোটা করছিলাম। দেখো, ভালো করে কিছুই শেয়ার করতে পারি, চানা মশলাটা তোমাদের দেখালাম। আর ওনারা বাড়ি থেকে ভাত খেয়ে যাবে বলে ডাল ভাত আলু ভাজা আর কালকের একটু তরকারি রাখা ছিল সেটা করলাম। আর রাত্রিরের জন্য বরের জন্য এই ডিম কষা রেডি করে রেখেছিলাম। তো দেখো, সকাল সকাল আমার না সমস্ত কিছু রান্না হয়ে গেছিলো। তখন সকাল কটা বাজে, এই 11টা 11:30টার মধ্যে তো ওরা খেয়ে বেরিয়ে গেছিলো। 11টার মধ্যে আমি সমস্তটা কমপ্লিট করে নিয়েছিলাম। তো তারপরে ভাবলাম এইবার যখন রান্না বান্না সব কমপ্লিট করিয়ে নিয়েছি, একটু তোমাদের সাথে শেয়ার করিয়ে নিই, তাহলে হয়তো ছোট্ট একটা ব্লগ, অ্যাটলিস্ট তোমাদেরকে মিনি ব্লগের মতন ব্লগ শেয়ার করতে পারবো। ও হ্যাঁ, ডিম সেদ্ধও কিন্তু পাঠিয়েছিলাম। দেখো, দেখলাম বলে তাই মনে পড়লো। ডিম সেদ্ধ না আমার শ্বশুরের থেকেও বেশি আমার শাশুড়ি খেতে ভীষণ ভালোবাসে, আর ওনাদের সাথেও অনেকে ছিল, তাই ভাবলাম একটু বেশি করে ডিম সেদ্ধ পাঠিয়ে দিই, সবার সাথে শেয়ার করে খাওয়া যাবে। আর এই দেখো, আমি না তরকারি দুই জায়গায় ফার্স্টে দিয়ে দিয়েছিলাম, যে শ্বশুর আর শাশুড়ির আলাদা আলাদা থাক, নিতেও সুবিধা হবে। তারপরে শ্বশুর বললেন যে না, এত তরকারি দরকার নেই, মন একটাতেই আমাদের হয়ে যাবে। গিয়ে ভালোই হয়েছে। আর চানা মশলা করেও না আমার ভীষণ ভালো হয়েছে। আমার তো এই কদিন এই তরকারি দিয়েই কাজ চলে যাবে, সকালের টিফিনে আমার বরেরও হয়ে যাবে, আমার ছেলেরও হয়ে যাবে। তো তোমরা কারা কারা এরকম চানা মশলা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আমি কিন্তু খেতে মোটামুটি ভালোবাসি, মানে চানার থেকে ঘুগনিটা বেশি ভালো লাগে আমার খেতে পার্সোনালি। তো এই দেখো, ওই জন্য না একটা বড় জায়গায় প্রথমে, ওই যে দেখছো হাতে আমার জায়গাটাও, ওই এক গামলাই চানা মশলা আমি করেছিলাম। তো তার থেকে এই ছোটো বাটির এক বাটি আমি রেখে দিলাম, আর একটুখানি আমি ভাইয়ের জন্যও নিয়ে গেছিলাম, কারণ এত সুন্দর চানা মশলা ভাবলাম করলাম যখন এতটা, তা কেন গেছিলাম তোমাদের সাথে এবার শেয়ার করি। সকাল সকাল তো আমার সমস্ত কাজ কমপ্লিট হয়েই গেছিলো, আর সারাটা দিন ছেলে মেয়ে নিয়ে ভাবলাম একা একা থাকবো, তাই ভাবলাম একটু রেডি শেডি হয়ে নিই, সমস্ত বাসন টুসন মেজে স্নান টান সেরে নিয়ে একটু মায়ের কাছ থেকে ঘুরে আসি। অ্যাটলিস্ট পড়া নেই, স্কুল নেই, টাইমটাও কিছুটা কাটবে, আর সময়টাও কিছুটা যাবে আর কি। ওর বাবা অনেকটা রাত্রিবেলা আসবে, ততক্ষণ আমরা কি করব, তাই জন্য চলে গেছিলাম বাপের বাড়িতে। ভালোই হলো, ওখানে গেলে তো আমার অনেক মজাই হয়, সুন্দর সুন্দর রান্নাও খাওয়া হয় মায়ের হাতে, ছোটো ছোটোখাটো রিলসও বানাতে পারি, ভাইয়ের সাথে গল্পও হয়ে যায়। তো এই দেখো, বাড়িতে চলেও এসেছে অলরেডি। আর এসেই তো আমি চমকে উঠেছি এই সুন্দর সুন্দর দুটো ডালিয়া দেখে। তো দেখো কি সুন্দর অপূর্ব লাগছে। আমার বাবার না এই ফুলের নেশাটা আগাগোড়ায়, মানে আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি বাবা গাছ লাগাতে ভীষণ ভালোবাসে। আর এই দেখো, আজকে না আসলে আমি এই বিরিয়ানিটা মিস করে ফেলতাম, আমি জানতেই পারতাম না যে মা বিরিয়ানি বানিয়েছিল। যা কি, আমি যখন গেছি তখন মায়ের কিছুই হয়নি, আমরা 4:30টার সময় বিরিয়ানি খেতে বসেছি। তা আমি বলেছিলাম মা, বিরিয়ানি আমি রোজ খাই, আমি বিরিয়ানির থেকে ভাতটা বেশি প্রেফার করি। তো ওই জন্য পাশে দেখো হাঁড়িতে করে ভাতও বসানো হয়ে গেছে। তা বিরিয়ানি ভাত সবটাই টেস্ট করেছি, বাড়িতেও নিয়ে এসেছি। আমার আর এই কদিন মনে হচ্ছে রান্নাবান্নাটা আর কিছুই করতে লাগবে না, মায়ের কাছ থেকেই চলে যাবে। তো ভাবলাম ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি, তাই দেখো ছোট্ট একটা পুচকি মিনি ব্লগ তোমাদের সামনে নিয়ে হাজির হলাম। বাপের বাড়িতে থাকতে ছেলে মেয়েকে নিয়েও আমার অতটা টেনশন হয় না, ওখানেও চলে যায়। তো যাই হোক, কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লাগলে লাইক করো। বাই।